তোমার কাজ শেষ? আসসালামু আলাইকুম, সবাই কি অবস্থা, কেমন আছেন? আজকে হচ্ছে আমার ছানাপোনা, ওরা তো আমার সন্তানের মতো, তো ওদের জন্য সবসময় মাসে 2-3 বার বাজার করা লাগে, কারণ একবারে অতগুলো রেডি করে ফ্রিজে রাখতে গেলে জায়গা ওই হয় আর জিনিসটাও বাসি হয়ে যায়। তো আজকে 10 কেজি মুরগি আনছে। তো মুরগির ভিতরে এই দেখেন আমাদের ভাগ্যে কি কি জোটে, এই চামড়া, এই যে কলিজা, গিলা, পাখনা, পা, এগুলো তো হাড়, এগুলো তো ওরা খেতে পারবে না, সেদ্ধ দিলে দেখা যাচ্ছে হাড় চলে যায়, হাড় তো ওদের খেতে দেওয়া যায় না। তো এখানে হচ্ছে আছে 6 কেজি টোটাল। এটা হচ্ছে সলিড শুধু মাংস, মানে সিনা এগুলো আছে। আর এই যে এখানে আমার এখানে আছে 3 কেজি গোশত। তো এখন আমাদেরগুলো ওদেরগুলো কমপ্লিট হয়ে গেছে, আমাদেরগুলো পরিষ্কার করতেছি। এগুলো হচ্ছে গিয়ে আমি বিভিন্নভাবে করি, যেমন পা, তারপরে এগুলা হচ্ছে গিয়ে আমি ডাল দিয়ে রান্না করি। চামড়া নর্মালি আমি জমাই, 8টা 5টা 6টা মুরগির যে চামড়া হয় সেটা দিয়ে হচ্ছে গিয়ে আমি ভাজি করি। আর এইগুলা যেগুলা এবার চিন্তা করছি, KFC তো অনেক সুন্দর করে বানায়, তো আমি চিন্তা করছি যে এবার জমাবো একবারে অনেকগুলা যখন হবে, তো ঈদের সময় আমি KFC স্টাইলে উইংস ফ্রাই করবো। উইংস জমানো লাগে, অলরেডি আমার কাছে 12টা, হ্যাঁ 12টা কি 14টার মতো উইংস আছে, আর লেগ পিসও আছে। তো লেগ পিস নর্মালি আমাদের বাসায় ভেজে খাওয়া হয়, 3 পিস করে আমরা ভাজি। তো আজকেও চিন্তা করছি আজকেও ভেজে দিব, আমার ছেলে ও খুবই ফ্রাই পছন্দ করে। আর ব্রয়লার মুরগি রান্না করে না খাওয়াটাই বেটার, সবসময় একটু ওই নুডলস এইসবেই খাওয়া উচিত, কারণ ব্রয়লার মুরগিটা যতটুকু মনে করে আমি শুনছি সেফ না। তো এই তো এই কাজ টাজ করতেছি। আপনারা যারা বিড়ালের আম্মু আছেন, আব্বু আছেন, তারা কি কি খাওয়ান বলবেন। আমরা ছাগলের খাওয়াই, আর স্টক তৈরি করি বাসায়, ক্যাট ফুড খাওয়াই না। আগে সুলতান ছিল, মলি ছিল, তো দেখি যে ক্যাট ফুড আমরা অনেক খাওয়াইছি, আর এটা একটা বাজে নেশা, মানুষের যেরকম সিগারেটের নেশা থাকে না, তো ওদের এরকম একটা নেশা। আমার মনে হয় 1 কেজি ক্যাট ফুডের দাম দিয়ে বেশ ভালো আকারের মুরগির মাংস হয়ে যায়, তাই না বলো? অনেক বেশি হয় না? 1 কেজি ভালো মানের ক্যাট ফুড কিনতে গেলে তো কত নেয় রিফ্লেক্স? 1200 না? হ্যাঁ, 1.5 কেজি 1200 টাকা। 1100 কত টাকা? 1100 কত টাকা? 1100 টাকার মুরগি মানে বিশাল মুরগি, 180 টাকা বা 90 টাকা করে কেজি হইলে। এখানে আমি 1800 টাকার মুরগি আনছি। 1800 টাকার মুরগি আনছি, তার ভিতরে 3 কেজি আমার, এই 3 কেজিও দিয়ে দিতাম। কিন্তু কথা হচ্ছে এই 3 কেজি ওরা খাবে কি করে? এরা পাও, হাড়, এটা সিদ্ধ করে খেতে ঝামেলা, এগুলোর ভিতরেও হাড়, এজন্য শুধু সলিড গোশটকে ওদের দিয়ে দিই সিদ্ধ করে, ওইগুলাই ওরা খায়। আপনারা কে কি খাওয়ান আমাকে বলবেন। আর স্টকে অনেকে জিজ্ঞেস করছে যে আপু কি খাওয়ান, তো আমি হচ্ছে স্টকে মেইনলি হচ্ছে 50 থেকে 60% দেই মুরগির মাংস, তারপরে ওইখানে আবার ছাগলের মাংস অ্যাড করি, তারপরে হচ্ছে ছোলা দিই কিছু। ছোলা কতটুকু দেয়? 100 গ্রাম। আর হচ্ছে আলু দেই, আলু একটা সর্বোচ্চ গেলে, বড় হইলে, আর ছোট হইলে 2টা। আর একটু দেই গাজর, সিজন উপযোগী, এখন তো গাজর পাওয়া যাচ্ছে, কদিন পরে পাওয়া যাবে। 250 গ্রাম গাজর, 250 গ্রামের মতো গাজর দেই। এবার এটাকে স্টক করে ব্লেন্ড করে ওদেরকে দিই, প্রত্যেক বেলায় সবকিছুই থাকতেছে। আর মাঝে মধ্যে ডিম সিদ্ধ দেই। আমার মনে হয় ক্যাট ফুড থেকে এটাই বেটার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের জন্য, আমার ছানাপোনার জন্য দোয়া করবেন।